হ্যালো বন্ধুরা, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই আরো একবার স্বাগত। আজকের ক্লাসে তোমাদের সঙ্গে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো যে দ্বিতীয় হরিহর সম্পর্কে। টিকা লেখো দ্বিতীয় হরিহর, এই বিষয়টা নিয়ে আজকের ক্লাসে তোমাদের সঙ্গে আলোচনা করব। তবে আজকের ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি। দেখো, তোমরা যারা যারা ভাবছো এই সেমিস্টারে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, তারা কর্নারে দুটো নম্বর দেখতে পাচ্ছ, 7076398606 এবং 6295916282। এই নাম্বার দুটি হলো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যারা যারা চাইছো আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত হবে, এই নাম্বার দুটির মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো। এছাড়াও তোমাদের এই সেমিস্টারের জন্য যে কোর্স ফিটা রাখা হয়েছে সেটা হলো মেজরের কোর্স ফি রয়েছে 1199 এবং মাইনরের কোর্স ফি রয়েছে কিন্তু 699। এই ছিল তোমাদের ইনফরমেশনের বিষয়। এবার সরাসরি আজকে আলোচনার বিষয় শুরু করছি। আচ্ছা দেখো, প্রথমেই বলেছি আজকে আলোচনা করব যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে দ্বিতীয় হরিহর সম্পর্কে। প্রথমত দেখো, দ্বিতীয় হরিহর আলোচনার ক্ষেত্রে বলা যায় বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন হরিহর এবং বুক্কা। দ্বিতীয় হরিহর কিন্তু এখানে বলা হয়নি। বিজয়নগর যে সাম্রাজ্য রয়েছে সেই বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন কিন্তু যে হরিহর এবং হচ্ছে বুক্কা। এই যে দ্বিতীয় হরিহর সম্পর্কে আলোচনা করছি সেটা হচ্ছে যে বিজয়নগর সাম্রাজ্য থেকে কিন্তু আলোচনা করছি। তোমাদের সিলেবাসের মধ্যে কিন্তু এই বিজয়নগর সাম্রাজ্যটা রয়েছে এবং সেই বিজয়নগর সাম্রাজ্য থেকেই আজকের ক্লাসে দ্বিতীয় হরিহর সম্পর্কে কিন্তু আলোচনা করছি। প্রথমত আমরা সেক্ষেত্রে জানবো যে বিজয়নগর সাম্রাজ্যের যে প্রতিষ্ঠাতা ছিলেন সেটা ছিলেন হচ্ছে হরিহর এবং বুক্কা। বলা চলে যে প্রথম হরিহর বা হরিহর এবং যে বুক্কা ছিলেন এই বিজয়নগর সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা। বুক্কার পরবর্তীকালে বিজয়নগরের সিংহাসনে বসেছিলেন দ্বিতীয় হরিহর। তাহলে দ্বিতীয় হরিহর কখন সিংহাসনে বসেছিলেন? এই যে বুক্কা ছিল, এই যে বুক্কা, সেই বুক্কার পরবর্তীকালে কি হচ্ছে যে বিজয়নগর সাম্রাজ্যের সিংহাসনে বসেছিলেন কিন্তু এই দ্বিতীয় হরিহর। সময়সীমাটা দেখো কি বলা হচ্ছে, 1377 থেকে 1406 খ্রিস্টাব্দ পর্যন্ত। আচ্ছা, এবার দেখো বলেছে যে তিনিই প্রথম মহারাজ উপাধিটা কিন্তু নিয়েছিলেন। তাহলে কি হচ্ছে, দ্বিতীয় হরিহর হচ্ছে বুক্কার পরবর্তীকালে সিংহাসনটা কিন্তু আরোহণ করেছিলেন বা সিংহাসনে বসেছিলেন এবং তিনিই কিন্তু প্রথম একটা উপাধি নিয়েছিলেন। মানে তিনি একটা যে উপাধি নিয়েছিলেন সেটা হচ্ছে প্রথম এই যে মহারাজ উপাধিটা নিয়েছিলেন। ঠিক আছে, এছাড়াও কি যে দ্বিতীয় হরিহরের নেতৃত্বে মহীশূর, কর্ণাটক, ত্রিচিনপল্লী ও কাঞ্চি বিজয়নগর কিন্তু সাম্রাজ্যভুক্ত বা বিজয়নগরের সাম্রাজ্যভুক্ত কিন্তু হয়েছিল। তাহলে দ্বিতীয় হরিহর যখন সিংহাসন আরোহণ করলেন তার পরবর্তীতে তার নেতৃত্বে কি হলো, এই যে মহীশূর, কর্ণাটক, এই সমস্ত বিভিন্ন জায়গা কি হচ্ছে বিজয়নগরের কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের কিন্তু অন্তর্ভুক্ত বা বিজয়নগর সাম্রাজ্যভুক্ত কিন্তু হয়েছিল। তার সময়কাল থেকেই বাহমনি রাজ্যের সঙ্গে কিন্তু বিজয়নগর সাম্রাজ্যের একটা যে সংঘর্ষ সেটা হচ্ছে ব্যাপক আকার ধারণ করতে থাকে। অর্থাৎ দ্বিতীয় হরিহরের সময়কাল থেকে কি হয়, বাহমনি রাজ্যের সঙ্গে যে বিজয়নগর সাম্রাজ্যের যে সংঘর্ষটা ছিল সেটা কিন্তু আরো ব্যাপক আকার কিন্তু ধারণ করতে থাকে। এছাড়াও কি দেখো, মূলত রায়চুর দোয়াবের উর্বর অঞ্চলে আধিপত্য বিস্তারের লক্ষ্যে কি হয়েছিল, বাহমনি রাজ্যের সঙ্গে বিজয়নগর সাম্রাজ্যের কিন্তু একটা সংঘাত বেঁধেছিল। এছাড়াও বাহমনি সুলতান কি মুজাহিদ শাহকে পরাজিত করে দ্বিতীয় হরিহর গোয়া চাওলা বন্দর কিন্তু যে দখল করেছিলেন। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, দ্বিতীয় হরিহর বুক্কার পরবর্তীকালে তিনি আর কি সিংহাসনে বসেছিলেন এবং তিনি কি প্রথম একটা মহারাজ উপাধি কিন্তু নিয়েছিলেন। এবং আমরা দেখতে পাচ্ছি যে দ্বিতীয় হরিহরের নেতৃত্বে কি হচ্ছে মহীশূর, কর্ণাটক, ত্রিচিনপল্লী, কাঞ্চি কিন্তু কি হচ্ছে বিজয়নগর সাম্রাজ্যের অন্তর্ভুক্ত হচ্ছে এই দ্বিতীয় হরিহরের নেতৃত্বে কিন্তু এই সমস্ত বিষয়গুলো হচ্ছে। এবং এই দ্বিতীয় হরিহরের সময় থেকে কি হচ্ছে যে এই বাহমনি রাজ্যের সঙ্গে বিজয়নগর সাম্রাজ্যের যে একটা সংঘাত ছিল সেটা কিন্তু আরো ব্যাপক আকার কিন্তু ধারণ করছে। ঠিক আছে, তার সাথে সাথে আমরা আরো কি দেখতে পাচ্ছি যে এই যে মূলত রায়চুর দোয়াবের যে উর্বর অঞ্চলে সেখানে আধিপত্য বিস্তারের লক্ষ্যে কি হচ্ছে বাহমনি রাজ্যের সঙ্গে এই যে বিজয়নগর সাম্রাজ্যের যে সংঘাতটা কিন্তু বেঁধেছিল আরো সেটা কিন্তু বাধে। এবং বাহমনির যে সুলতান ছিলেন মুজাহিদ শাহ তাকে পরাজিত করে দ্বিতীয় হরিহর কি করেছিলেন, এই যে গোয়া যে চাওলা বন্দর
বন্দরটা সেটা আর কি দখল করে কিন্তু নিয়েছিলেন। এছাড়াও আমরা জানবো তিনি ধাবল ও ঘুরপতন স্থান দুটিও কিন্তু জয় করেছিলেন। তাহলে দ্বিতীয় হরিহরের কিন্তু নেতৃত্বটা বা কৃতিত্বটা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রয়েছে এই বিজয়নগর সাম্রাজ্যের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমরা পরিশেষে কি বলতে পারি এই সমস্ত কিছু নিয়ে, যে যাই হোক দ্বিতীয় হরিহর কিন্তু বিজয়নগর সাম্রাজ্যকে দৃঢ় ভিত্তির ওপর কিন্তু প্রতিষ্ঠিত করেছিলেন। তার কৃতিত্বটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রাখে, তার ভূমিকাটাও কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ রাখে এই বিজয়নগর সাম্রাজ্যের ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে বিজয়নগর সাম্রাজ্য থেকে এই যে দ্বিতীয় হরিহর যে রয়েছে, এই দ্বিতীয় হরিহরকে নিয়ে কিন্তু আজকে আমার আলোচনা এতটাই ছিল। ইনফরমেশন যেটা রয়েছে সেটা কিন্তু ভিডিওর শুরুতেই আলোচনা করে রেখেছিলাম। চলো আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং।